পূর্বেও একবার কুরবানি হয়েছিল। সেটা কি? আল্লাহ পাক বলছেন সূরা মায়েদা, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, যারা আহলি কিতাবী তাদেরকে জানিয়ে দেন, আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা। সুবহানাল্লাহ কোন? হাবিল এবং কাবিলের ঘটনা। ঘটনাটা কি? ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুই পুত্র। হাবিল এবং কাবিল দুজনে দুইটা কুরবানি করল। একজনের কুরবানি আল্লাহ কবুল করল, হাবিলের কুরবানি আল্লাহ কবুল করল, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। যত বড় বড় গরু কুরবানি দেয়, অনেক কোটিপতি লাখপতি বড় বড় গরু কুরবানি দিচ্ছে, 2টা 3টা 5টা, কুরবানি সবারটা কবুল আল্লাহ করেন না যদি টাকা হালাল না হয়। ফেসবুক ইন্টারনেটে দেখলাম ডিপজল সিনেমার নায়ক ডিপজল 1.5 কোটি টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। এরপরে নায়ক হলো শাকিব খান, 25 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। আসলে যারা সিনেমা করে, সিনেমার নর্তকী যারা নিজের দেহা প্রদর্শন করে পরপুরুষের সামনে অর্ধুলঙ্গ বেশে যেই টাকা উপার্জন করে, ওই টাকাটা হালাল না হারাম? আর এই হারাম টাকা দিয়ে যদি আপনি কোটি টাকার কুরবানি দেন, আল্লাহর দরবারে কবুল হবে? এমনই ভাবে যারা ঘুষ খায়, ঘুষখোর সমাজে আমাদের বাংলাদেশে আছে না নাই? ঘুষ খাইয়া ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি দেয়, উইয়ের কুরবানি হবে? যারা সুদ খায়, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ জোরে কোন? হারাম। এখন সুদ খাইয়া হারাম টাকা উপার্জন কইরা এখন এই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি দেন, লক্ষ কোটি টাকার কুরবানিও যদি হয়, আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কোন কবুল হবে? কেন হবে না? টাকাটা কি? হারাম। হারাম উপার্জন দিয়ে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়, তবে গোস্ত খাওয়া হবে। বোঝেন নাই? কুরবানি হোক সে না হোক, গোস্ত তো খাওয়া হবে। কথা ঠিক না? আমার ভাইরা, হাবিল এবং কাবিল কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। আমার বন্ধুগণ, এখন কাবিল ডেকে বলে, ভাই তোমার তো কুরবানি কবুল হলো, আমারটা হলো না, আমি তোমাকে হত্যা করব। লা আকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব। বন্ধুগণ আমার, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাচ্ছেন কেন? যে আপনি উম্মতি মুহাম্মাদীদেরকে শোনান, এই ঘটনা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, আর আল্লাহ আমাদের নবী উম্মতি মুহাম্মাদীদের উদ্দেশ্যে বয়ান করতেছে। বন্ধুগণ আমার, সৃষ্টির সেরা মানব, সৃষ্টির প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম। দুনিয়ার জমিন আল্লাহ পাক আদমকে পাঠালেন, জান্নাতের ভেতরে প্রথম পাঠালেন, কিন্তু আল্লাহ পাক আদম বানাইলেন 60 হাত লম্বা, 20 ফুট মোটা। এই আদমকে আল্লাহ বানাইয়া আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়া বানাইছে। হাইয়ুন শব্দ থেকে এসেছে হাওয়া। হাওয়া, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আর আদম আলাইহিস সালাম জীবিত ছিল। জীবিত আদমের ভেতর থেকে আল্লাহ পাক হাওয়া বানাইলেন। সুবহানাল্লাহ। আদম হাওয়া আল্লাহ বানাইয়া জান্নাতের মধ্যে ঢোকালেন, কিন্তু জান্নাতের জন্য আদম হাওয়াকে বানানো হয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমি আদম দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবার যাচ্ছি। তাহলে এখানে বোঝা গেল আদমকে আল্লাহ জান্নাতে রাখার জন্য বানায় নাই, দুনিয়ার জন্য আদমকে বানাইছে। সুবহানাল্লাহ।
আদম হাওয়া দুনিয়ার জমিন আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আদম হাওয়া কি প্রথম দুই জোড়া সন্তান দান করলেন। প্রথম জোড়া সন্তানের নাম, একজনের নাম হলো হাবিল, সঙ্গে সঙ্গে একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন, তার নাম হলো আকলিমা। দ্বিতীয় জোড়া সন্তানের নাম হাবিল, আর একটা মেয়ে সন্তান নাম হলো আলবাউদা। প্রথম জোড়া সন্তানের নাম, পুত্র সন্তানের নাম হচ্ছে হাবিল এবং কাবিল, আর কন্যা সন্তানের নাম আকলিমা, আলবাউদা। এইভাবে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় আদমকে সন্তান দান করেছেন ৮০ জোড়া। মারহাবা কন, কয় জোড়া মনে রাখেন? ৮০ জোড়া। ৮০ জোড়া সন্তান, এবং সর্বশেষ জোড়া সন্তানের নাম ছিল কি জানেন? একজনের নাম ছিল আল মুগিস, আর কন্যা সন্তানটার নাম ছিল উম্মুল মুগিস। এইরকম ৮০ জোড়া আল্লাহ সন্তান দান করেছেন জোড়ায় জোড়ায়। খালাকা যাওজাহা বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে প্রথম এক জোড়া সন্তান দান করলেন হাবিল এবং আকলিমা। দ্বিতীয় জোড়ার নাম হলো কাবিল এবং আলবাউদা। ঘটনাক্রমে আকলিমা একটু অসুন্দর ছিল, বেশি সুন্দর ছিল না। তখনকার আদমের শরীয়তের বিধান হলো এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিবাহ করবে। হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে হাবিল। এটা হলো শরীয়তের বিধান, আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। ঘটনাক্রমে আকলিমা একটু সুন্দর কম ছিল দেখতে, আর আলবাউদা খুবই সুন্দরী ছিল। আর এই সুযোগটাই শয়তান দোনো ভাইয়ের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই সুযোগটা গ্রহণ করেছে। শয়তান আদম সন্তানের বন্ধু না শত্রু? কন্ত জোরে কর। শয়তান আদম সন্তানের শত্রু। শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে যে আল্লাহ, যে আদম সন্তানের কারণে তুমি আমার অভিশপ্ত করলা, ওই আদম সন্তানগুলারে একটাও আমি জান্নাতের মধ্যে ঢুকতে দেব না। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিল? জোরে কন। ৬০ হাত। দুনিয়ার মধ্যে যারা মুসলমান ইমানদার, ইমান নিয়ে কবরে যাবে, পরকালীন জীবনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাক আদমের মতো ৬০ হাত লম্বা বানাইয়াই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ ছোট বড়, খাটো, কালো, ফর্সা আছে না নাই? কিন্তু এমনটা হবে না, এক লেভেলের সবাইকে ৬০ হাত লম্বা বানায় আল্লাহ জান্নাতি দিয়ে দেবে। আর একবার কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আকলিমা একটু দেখতে সুন্দর ছিল না। আকলিমার সঙ্গে বিবাহ হবে কাবিলের, আর হাবিলের সঙ্গে বিবাহ হবে আলবাউদার। এটাই হলো আল্লাহর ফয়সালা, আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। কিন্তু এই সুযোগটা, আকলিমা যে অসুন্দর, এই সুযোগটা গ্রহণ করলো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগার জন্য মিস্টার ইবলিস। ইবলিস হলো কিয়ামত পর্যন্ত আদম সন্তানের শত্রু। ইবলিসের কাজ হলো ইমানদারের ইমান ডাকাতি করা। আর সাধারণত ডাকাতি করে যারা ডাকাত, সোনা রূপা, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো ডাকাতি করে। আর ইবলিসের কাজ, শয়তানের কাজ হলো মুসলমান ইমানদারের ইমান ডাকাতি করা। কথা বোঝেন নাই? এই মিস্টার ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল যে তোমার আদম সন্তানের বান্দাগুলারে একটা তোমার বান্দারে আমি জান্নাতে ঢুকতে দেব না, তাদের ঈমান নষ্ট কর। শয়তান হলো দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন শয়তান, মিস্টার ইবলিস, ইনি কিন্তু জিনের বাচ্চা। ইবলিস এটা হলো জিন শয়তান। আর মানুষ শয়তানও সমাজে আছে না নাই? এই মানুষ শয়তানের কারণে আজকে রাষ্ট্রে শান্তি নাই, মানুষ শয়তানের কারণে আজকে সমাজে শান্তি নাই। এমনকি মসজিদ, আল্লাহর ঘর, এই জায়গাও পর্যন্ত মানুষ শয়তানের কারণে শান্তি নাই। জেদাজিদি করে একটা মসজিদ থেকে এই 50 হাত দূরত্বে আর একটা মসজিদ বানাইছে হিংসা করে। কথা ঠিক না? এগুলো হলো মানুষ শয়তান যে বানা হিংসার মসজিদ।
এই হিংসার মসজিদ বানায়, হিংসার মসজিদে নামাজ পড়ে। একটা মসজিদ আছে সমাজে, কিছু মানুষ শয়তানের কারণে দেখবেন যে 50 হাত দূরত্ব আর একটা মসজিদ বানায় আছে। আমার বাইরা গভীর মনোযোগ। শয়তান কাবিলকে সে ওয়াসওয়াসা দিল যে কাবিল, তোমারে তো তোমার বাবা ঠগাইছে, ওই সুন্দর কন্যার সঙ্গে হাবিলের বিবাহ দিচ্ছে। কাবিল এতক্ষণ পর্যন্ত টেনশনে ছিল, এই চিন্তাধারা ছিল না, কিন্তু এই চিন্তা বুদ্ধিটা দিল কে? মিস্টার ইবলিস। আমার ভাইরা, এবার কাবিল বাবার কাছে যাইয়া ডেকে বলে, বাবা গো, আপনি তো আমার সঙ্গে ন্যায় বিচার করলেন না, আপনি তো আমার ঠকাইলেন। বাবা, আপনি তো আমার সঙ্গে ইনসাফ করলেন না, যে কেন সুন্দরী বোনের সঙ্গে আমার ভাই হাবিলের বিবাহ দিচ্ছেন, আমার সঙ্গে তো সুন্দরী ওই বোনের সঙ্গে বিবাহ দিচ্ছেন না। এখন বাবা তো, বাবার কাছে সব সন্তান সমান। যদি বাবার 3 থেকে 4টে সন্তান হয়, সবগুলো সন্তান কি সমান হয়? কেউ একটু ইনকাম বেশি করবে, কেউ একটু ইনকাম কম করবে, কেউ একটু ভালো হবে, কেউ একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাবা হিসেবে প্রত্যেকটা সন্তানের মধ্যে ইনসাফ ভিত্তিক বন্টন করতে হবে, কথা ঠিক না? প্রত্যেকটা সন্তানের উপরে ন্যায় বিচার করতে হবে। সমাজে অনেক এরকম বাবা আছে, দেখবেন যে ওই বোনের হকটা আমারই ছেলেকে দিয়েছে, বড় ভাইয়ের হক মাইরে ছোট ভাইরে দিছে, ছোট ভাইয়ের হক মাইরে বড় ভাইয়েরে দিছে। এমন ঘটনাও কিন্তু আছে, আছে না নাই? আমার বন্ধুগণ, বাবা হিসেবে যদি সন্তানের প্রতি ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বল্টন না করতে পারে, বাবা হওয়ার যোগ্যতা রাখে না। কিয়ামতের দিন কিন্তু এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে। বন্ধুগণ আমার, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, বেটারে, এটা তো আল্লাহর ফয়সালা এসেছে, তুমি বিবাহ করবা আকলিমাকে, আর তোমার ভাই হাবিল বিবাহ করবে আল বাউদাকে। এটা তো আমার কোনো কাজ না, এটা হলো আল্লাহ তাআলার বিধান এসেছে। এবার কাবিল ডাক দিয়া বলে, বাবা, আপনি যতই বুঝান, যতই কিছু বলেন, আমি একটাও মানি না, আমি সুন্দরী বোনকে বিবাহ করতে চাই। বাইরামার, এবার আদম ডাক দিয়া বলেন, যদি তুমি সুন্দরী বোনকে বিবাহ করতে চাও, তাহলে একটা পরীক্ষা হলো, তোমরা দুনো ভাই 2টা কুরবানি করো, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার সঙ্গে সুন্দরী বোন আল বাউদার বিবাহ হয়ে যাবে। মারহাবা কন। কি ভাই, খারাপ লাগতেছে নাকি? বন্ধুগণ আমার, তখনকার কুরবানির বিধান ছিল, কুরবানি আল্লাহ রাস্তায় দেওয়া হতো, কিন্তু গোশত মাংস খাওয়ার কোনো বিধান ছিল না। কিন্তু আমরা কুরবানিও দেই, এখন মাংসও খাইতে পারি, কথা ঠিক না বেটি? আমাদের নবীর ওসিলায় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনুযায়ী আমাদের নবীর ওসিলায় আমরা কুরবানিও দেই, মাংস খাইতেও পারি, মানুষকে দিতেও পারি, আবার জমায়া রাখতেও পারি। মাংসর বল্টনটা হলো, অনেকেই বলেছেন আলেম ওলামারা যে 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ এতিম মিসকিন ফকির মিসকিনের জন্য। এটা হলো আলেম ওলামার একটা ইস্তিহাস, বুঝেন নাই? কিন্তু মাংসর 17টা হুকুম রয়েছে ফিকহ শাস্ত্রের মধ্যে। 1 নম্বর হুকুম হলো, আপনি নিজে খান, অন্যকে খাওয়ান, কথা বোঝেন নাই? নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, আবার জমায়ও রাখতে পারেন। আর একটা হাদিস আছে, এটা হলো দুর্ভোগের হাদিস, এই হাদিসটা রহিত হয়ে গেছে। দুর্ভোগের হাদিস হলো, আল্লাহ নবীজি একবার কড়া করে ভাষণ দিলেন যে কারো বাসায় 3 দিনের মধ্যে সমস্ত মাংস খাইয়ে ফেলো, দান করে ফেলো, কাহারও বাসায় যেন একটা মাংসের টুকরা না থাকে। এটা ছিল দুর্ভোগের হাদিস। যখন মানুষ সচল হয়ে গেল, পরবর্তীতে আল্লাহ নবী বলেছেন যে এখন তোমরা খাইতেও পারো, জমাইতেও পারো, বিলাইতেও পারো। আপনি যদি কিয়ামত পর্যন্ত এই মাংসটা জমায়া রাখতে পারেন, রাখতে পারবেন, সমস্যা নেই, বুঝেন নাই? তবে পার্শ্ববর্তী একজন লোক মানবতার খাতিরে অবশ্যই সে খেয়ে আছে কি না খেয়ে আছে এটা দেখবেন, নিজেও খাবেন, পার্শ্ববর্তী একটা দরিদ্র লোক তাকেও খাওয়াবেন। এটা হলো মাংসের বল্টন। তারপরে চামড়ার বল্টনটা আছে। এই চামড়াটা আপনি যদি চামড়াটা নিজে ব্যবহার করতে পারেন, করলেন, জুতা বানায়, ব্যাগ বানায়। আর যদি না ব্যবহার করতে পারেন, তাহলে এতিম মিসকিন মাদ্রাসা এগুলো দান করে দেবেন।
সম্মানিত হাজিরিন, তাহলে আদম আলাইহিসসালামের জামানায় কুরবানি ছিল, কিন্তু মাংস খাওয়ার কোনো হুকুম ছিল না। বন্ধুগণ আমার, এবার হাবিল কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, কাবিলও কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। হাবিল ছিল হাবিল ছিল, কথা বলা যাবে না ভাই, হাবিল ছিল ওই সময় গবাদি পশু পালন করত, ভেড়া ছাগল, রাখাল ছিল এক ভাই, আর এক ভাই ছিল কৃষক। কৃষক ভাই ছিল, তিনি জমির কাজকর্ম করত। তো হাবিল তার এই পশুর পাল থেকে সবচেয়ে সেরা পশুটা, উত্তম পশুটা আল্লাহর রাস্তায় কুরবানির জন্য নির্বাচন করলো। সুবহানাল্লাহ। কুরবানির তখন নিয়মটা ছিল, মাঠের মধ্যে কুরবানি উপস্থিত করা হতো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আগুন এসেই কুরবানিটা জ্বালায় দিত। আরেকবার কথা সুবহানাল্লাহ। তো হাবিল তার পশুর পাল থেকে সবচেয়ে সেরা পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য মাঠের মধ্যে হাজির করলো। এইদিকে কাবিল চিন্তা করলো যে আল্লাহ তো এটা জ্বালাইয়াই দিবে। তিনি কিছু খড়, শুকনা খড়, ঘাস পাতা এগুলো নিয়ে এসে মাঠের মধ্যে হাজির করলো কুরবানি দেওয়ার জন্য। দুজনের কুরবানি মাঠের মধ্যে হাজির, দাঁড়ায় আছে যে কার কুরবানিটা কবুল হয় দেখার জন্য। হাবিল উত্তম পশুটা, সেরা পশুটা কুরবানির জন্য হাজির করেছে মাঠের মধ্যে। তাহলে এখান থেকে শিক্ষা হলো, উত্তম পশু, সেরা পশুটা আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। বাইরামার, এবার আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, আমার ভাইরা, এবার কাবিল ডাক দিয়া বলে, লা কুতুলান্নাক, এ ভাই তোমারে আমি হত্যা করব, কতল করব। হাবিল ডাক দিয়া বলে, ভাই তোমার কুরবানি তো আল্লাহ কবুল করেন না, এতে তো আমার কোনো দোষ নাই, কারণ আল্লাহ আমারটা কবুল করেছে, তোমারটা কবুল করে নাই, এতে তো আমার কোনো দোষ নাই, অপরাধ নাই। কাবিল ডাক দিয়া বলে, না আমি মানি না, আমি তোমারে হত্যা করাবো। আমার ভাইরা, হাবিল ডেকে বলে, ভাই তুমি যদি আমারে হত্যা করো, আমি তোমার উপরে কোনো প্রতিশোধ নেব না। তুমি আমারে হত্যা করলে যেই গুনাহ হবে, ইতিপূর্বেও তুমি গুনাহ করেছো, আমাকে হত্যা করলে তোমার আরো গুনাহ হবে। এই গুনার কারণে তুমি জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দুইজন মুসলমান যদি লড়াই করে, দুই মুসলমান যদি লড়াই করে, তরবারি নিয়ে দাঁড়ায় যায়, দুই মুসলমানই জাহান্নামে চলে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, নবীজি, যার প্রতি জুলুম করা হয়েছে সেও তো অপরাধী, যার প্রতি জুলুম করা হয়েছে সে তো মাজলুম, অসহায়, সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলছেন যে যার প্রতি জুলুম করা হয়েছে সেও তো তার শত্রুপক্ষকে মারার চেষ্টা করেছে, অতএব দুইজনে আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য হাবিল ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমারে আঘাত করো, আমাকে মারো, আমি তোমার প্রতি কোনো হাত উঠাবো না, বা তোমার প্রতি কোনো আমি অস্ত্র চালাবো না। ইতিপূর্বে তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো, এখন যদি আমাকে হত্যা করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। কারণ হাবিল ছিল কাবিলের তুলনায় অনেক শক্তিশালী। হাবিল যদি ইচ্ছা করত কাবিলকে থামায় রাখতে পারত, এত শক্তিশালী ছিল। কিন্তু হাবিলের ঈমান ছিল বেশি, কাবিলের ঈমান শয়তান নিয়ে গেছে। কথা বোঝেন নাই বন্ধুগণ আমার? এবার কাবিল হাবিলকে হত্যা করার জন্য মাথার মধ্যে মোচড় দেয়, গলা চাপড়ায়। কিভাবে মানুষকে হত্যা করা হয় এটা তার জানা ছিল না। এইদিকে মিস্টার ইবলিস কাবিলকে এসে ওয়াসওয়াসা দিল যে তুমি কি তাকে হত্যা করতে চাও? যে হ্যাঁ। ওইদিকে পাথর আছে, ওই পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত কর। আর একটা বর্ণনায় এমন আছে, শয়তান দুইটা জন্তু তাদের সামনে পাঠায়া দিল। একটা জন্তু আর একটা জন্তুকে পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করে হত্যা করলো। এই দৃশ্য দেখার পর হাবিলকে কাবিল পাথর দিয়ে একটা আঘাত কইরা দুনিয়ার জমিনে হত্যা করলো। কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত অন্যায়ভাবে খুন হবে, আল্লাহ নবী বলেছেন সমস্ত খুনের হত্যার গুনাহ
ওই আদম সন্তানের পুত্র কাবিলের আমল নামায় জমা হবে। কারণ পৃথিবীর জমিনের মধ্যে প্রথম হত্যার সূচনা করে গিয়েছে কাবিল। বন্ধুগণ আমার, লম্বা আলোচনা। এই কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলো, এটাই ছিল কুরবানির প্রথম সূচনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে গোটা মুসলিম জাতির জন্য এই কুরবানির বিধান দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত কুরবানি দিতে হবে। উত্তম বস্তুটা, উত্তম পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া লাগবে। আর কুরবানির ফজিলত হলো, যারা নেক নিয়তে হালাল টাকায় কুরবানি দেবে, এই কুরবানিকৃত পশুর শিং খুরগুলো হাসরের ময়দানে জমা করা হবে। সুবহানাল্লাহ খান। প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় লেখি লিখে দেবেন। সুবহানাল্লাহ খান। তাহলে এই কুরবানি দেওয়ার জন্য যারা আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, অবশ্যই নেক নিয়ত থাকতে হবে। যারা ভাগে কুরবানি দেব প্রত্যেকের নেক নিয়ত থাকতে হবে। কারো নিয়তের মধ্যে যেন কোনো গড়বড় না থাকে। মাংসর বল্টন নিয়ে যদি কোনো রকমের যেন সন্দেহ না থাকে। অবশ্যই ফি সাবিলিল্লাহ জবাই করবেন। নিজে যদি পারেন জবাই করতে আলহামদুলিল্লাহ। যদি মাসনুদ